সো গুড মর্নিং সবাইকে। তো এটাকে তোমরা গুড মর্নিং না বলে আর্লি ডনও বলতে পারো, কারণ এখন সবে মাত্র 4:10 হয়েছিল ঘড়িতে। তো এটা হচ্ছে মিডল অফ দ্য ফেব্রুয়ারির একটা মিডল। আর আজকে আমি চলেছি এখান থেকে নর্থ কলকাতা, ব্যারাকপুর। তো যথেষ্ট ঠান্ডাও রয়েছে। আর সেই সঙ্গে যেহেতু এটা আমাদের গ্রামের মধ্যে রাস্তা, তো কুয়াশা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু আই হোপ, কিন্তু আমি শিওর যে কুয়াশা আরেকটু হাইওয়েতে গেলেই আমি পেয়ে যাব। তো সেটা আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। তো আমার এখান থেকে দীঘা অলমোস্ট 70 to 80 কিলোমিটার্স হবে। তো আমি দীঘার দিকে নয়, তার উল্টো দিকে যাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি বাজকুল, তারপর নন্দকুমার, তারপর NH-16 ধরে ডানলপ, এবং ডানলপ থেকে সোজা ব্যারাকপুর পৌঁছবো। তো আজকে আমার টোটাল ডিস্টেন্স হতে চলেছে 140 কিলোমিটার্স। তো সেটাকে আমাকে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আমার অফিস আমাকে ঢুকতে হবে 6:30টার মধ্যেই। তো এই রকম ফগ এবং ঠান্ডা এর মধ্যে সেটা আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ 70+ স্পিড মেনটেন করাটা যথেষ্ট কঠিন হবে। আর এখন তো মোটামুটি আমি শুধুমাত্র হাই বিম অন করেই চলেছি, তবে আমি শিওর কিছুক্ষণ পরে আমাকে হয়তো হ্যাজার লাইটও অন করতে হবে। তো চলো, আজকের এই জার্নিটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। আর বলে রাখি, আমার এই বাইক যেটা, এটা হচ্ছে টিভিএস টিভিএস রনিন। এটা হচ্ছে বেস মডেল। আর আমার যে অ্যাকশন ক্যামেরা, সেটা হচ্ছে DJI অ্যাকশন 2 সিঙ্গেল স্ক্রিন। তো চলো আস্তে আস্তে এগোবো, এরকম একটা চ্যালেঞ্জিং রাইড। অ্যাকচুয়ালি মজাও আসছে, কারণ রাস্তাটা আমি পুরো ফাঁকাই পাবো। হয়তো কুয়াশা ফগ কিছুটা আমাকে সমস্যায় ফেলবে। বলতে বলতেই তোমরা দেখতে পাচ্ছ এই যে কুয়াশা শুরু হয়ে গেছে, আর আমি আমার ফগ লাইটটাও অন করে দিয়েছি। যদিও রাস্তায় যানবাহন এই মুহূর্তে কম চলবে, সেজন্য কিছুটা ভালো ব্যাপার, কিন্তু এর মধ্যে এই রকম ফগের মধ্যে 70+ বা 60+ যাওয়াটা আমার কাছে এখন থেকেই আমি বলতে পারছি যথেষ্ট কঠিন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই যে রাজ্য সড়ক বলতে পারো, বা স্টেট হাইওয়ে, রাজ্য মহাসড়ক বলতে পারো, এটাই হচ্ছে সেটা। এখান থেকে আমি সোজা পৌঁছবো বাজকুল, এবং বাজকুল থেকে আমি বাম দিক নেব, নিয়ে ওটাকে হচ্ছে নন্দকুমার যাব। ওটাও হচ্ছে নন্দকুমার দীঘা ন্যাশনাল হাইওয়ে এখন হয়ে গেছে, কারণ রাস্তা এখন যথেষ্ট চওড়া হয়ে গেছে, এবং ওটাকে সম্ভবত এখন NH-16E বলে। তো চলো আমি এগোতে থাকি, আর তোমরাও আমার জার্নিটা ভিউ করো। আর বেশ কিছু টিপস আমি দেবো, কারণ এই যে এইরকম চ্যালেঞ্জিং একটা সিচুয়েশানে ড্রাইভ করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা সাবধানতা অবলম্বন করা উচিত, সেসবও আমি বলতে পারবো। তো চলো আস্তে আস্তে এগোই।
তো এখন সবেমাত্র আমি বাজকুল পেরিয়ে নন্দকুমারের দিকে এগোচ্ছি। আর যা কুয়াশা দেখতে পাচ্ছি, আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা ঘন কুয়াশা হবে। মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে দিয়ে বাইক চালাতে হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে আমি গাড়ির স্পিড 70 তো দূরের কথা, 40 থেকে 45-এর বেশি তুলতেই পারছিলাম না। আর সমস্ত মানে হেলমেটের ভাইজার, ক্যামেরার লেন্স সব কিছুই কুয়াশাতে ভিজে যাচ্ছিল। তো আমাকে বারবার করে সেগুলো মুছতে হচ্ছিল। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশান আমি ভাবছিলাম অফিস আমার আজকে দেরি হবেই, কারণ যেখানে 6:30 আমি টার্গেট করেছিলাম, হয়তো সেটা কোনো মতে 6:30 হবে না, হয়তো 7টা পেরিয়ে যাবে। যতক্ষণ না 6টা বাজছে বা সূর্যের আলো আসছে, ততক্ষণ আমি হয়তো ভেবেছিলাম যে এই কন্ডিশন আরও আরও খারাপ হতে চলেছে। देखिए ये जगह पे मैं कुछ भी नहीं दिख पा रहा हूँ। भाई बहुत समय से ये फॉग वाला किस्सा थोड़ा बंद था, अभी फिर से चालू हो गया। देखिए ये अभी मैं क्या करूँगा। अभी वो थोड़ा एक बास आ रहा था, वो बीच में ही अटक गया, मतलब रुक गया, वो कुछ नहीं दिख रहा है उसको। और घर से मैं निकला था करीब 4:10 पे। तभी आप देख सकते हैं 1 घंटे होने लगा है, और अभी तक मैंने सिर्फ 32 किलोमीटर ही चला पाया हूँ, क्योंकि इस फॉग की वजह से ये बीच बीच में इतना ज़्यादा है, इतना घना है कि मेरे को रुकना पड़ रहा था। और मेरा लेंस भी बहुत ही भीगा हुआ है। ठीक है, मेरा आज टाइम तो ज़्यादा ही लगने वाला है। चलिए তো এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা মানে জাস্ট, মানে আমি এতক্ষণ ধরে চালিয়ে যে পরিমাণ কুয়াশা পেয়েছিলাম এখানটায়, একদম তুমুল কুয়াশা ছিল। আর এটা সম্ভবত নরঘাটের কাছাকাছি একটা জায়গা, বা নরঘাট ক্রস করে আসার পর, সরি, নরঘাট ক্রস করে চলে এসেছে অনেক আগেই। তো সেই জায়গাটার অবস্থাটা দেখুন। আর এত কুয়াশা, তার মধ্যে ওদিক থেকে গাড়ি ঘোড়া আসছিল, তার ফলে আমার জার্নিটা সত্যি একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছিল।
বন্ধুরা এখন আমি চলে এসেছি নিমতৌড়ির কাছে। তো খুব ভোরে বেরিয়েছিলাম, তাই জন্য রাস্তা যেখানে ফাঁকা তো রয়েছে, সেই সঙ্গে এই সব সিগন্যালগুলো একটাও আমাকে দাঁড়াতে হয়নি, কারণ আশা করি সমস্ত জায়গাতেই হয়তো 6টা বা 7টা পর্যন্ত সিগন্যালগুলো মোটামুটি খোলাই থাকে। এই জায়গাটার অবস্থা দেখুন। আমি তো আমার ভাইজারের ওপরে এই যে বিন্দু বিন্দু জল জমেছে, তার ফলে কিছুই দেখতে পাচ্ছি না। বারবার হাত দিয়ে বা হাতের সামনে একটা কাপড় ছিল, ওটা দিয়ে মোছার চেষ্টা করছিলাম, কিন্তু তাও 1 মিনিট বা 1.5 মিনিট পরেই আবার সেই জায়গাগুলো মোটামুটি পুরো একদম ফগে ভর্তি হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে বাগনান, আর বাগনানের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম নান নান হয়ে গেছে।
গুড মর্নিং সবাইকে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:10-এ, এখন 5:52, মানে 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। তো 1 ঘন্টা 40 মিনিটে আমি 59, মানে অলমোস্ট 80 কিলোমিটার চালিয়েছি। তো প্রায় 10-15 মিনিট আমার এক্সট্রা লাগলো। চারদিকের খালি কুয়াশাটা দেখাচ্ছি আমি। এখন উলুবেড়িয়ার কাছাকাছি আছি। যত টাইম যাচ্ছে মোটামুটি কুয়াশা যেন আরও বেড়েই চলেছে। মোটামুটি পুরোটা আমাকে এই ফগ লাইট, হ্যাজার লাইট জ্বালিয়ে আসতে হয়েছে। তো আমি একটু দাঁড়িয়েছি, ভেবেছিলাম ননস্টপ যাব, কিন্তু দেখলাম অনেকটাই কুয়াশা আর সমস্ত কিছু ভিজে গেছে। তো তাই ভাবলাম একটু মুছমাছ করে নিই, তারপর আবার শুরু করব। হেডল্যাম্প সবই মোটামুটি ভিজে একদম। ক্যামেরার লেন্সটাও জানি না কেমন ফুটেজ আসছে, সেটাও জানি না। ভাইজার সবই মোটামুটি ভিজে। ভাইজার বন্ধ করেই চালাচ্ছিলাম, বাধ্য একটু আগে আমাকে ভাইজার খুলতে হলো, কারণ ভাইজারের কাঁচটা তুলে দিতে হলো, কারণ কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো দেখুন কুয়াশাটা, এই বাগনান থেকে উলুবেড়িয়ার মাঝখানটা, মানে ইন্ডাস্ট্রিয়াল আমরা পড়েছি যে শিল্পাঞ্চলে বেশি কুয়াশা হয়, এটা তার প্রমাণ। তো কিছুই করার নেই, আমাকে লেট হয়ে যাব নাহলে। তো তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। চলো আস্তে আস্তে এগোতে থাকি। এই বাল বাড়া কুয়াশা যেন থামছেই না লেওড়া। কালকেই বাইকটা মুছেছিলাম, আজকে আবার পুরো একদম ধুলো নোংরা হয়ে গেল। বাগনান উলুবেড়িয়ার মাঝখানটা এত কুয়াশা। এখন 6টা বেজে গেছে ঘড়িতে, হ্যাঁ 6টা বেজে গেছে, অথচ পুরো যেন আরও অন্ধকার যেন ছেয়ে দেবে ধরেছে। ফ্যান সব ভিজে গেছে আমার। এখন ওই যে গাড়িগুলো যাচ্ছে, কত জ্যোতি আলো, অথচ কিছু দেখাই যাচ্ছে না। ঝামেলা হয়ে গেল। ভেবেছিলাম 7টার মধ্যে পৌঁছবো, হবে না। মোটামুটিভাবে আপাতত আমি উলুবেড়িয়া এখনো ক্রস করতে পারিনি। ট্রাফিকটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন আমার বাইকের এই ধারগুলো কীরকম, মানে পুরো যে জল টপ করে পড়ছে। লাস্ট 8 ঘন্টা এতটা কুয়াশা, মানে রেনকোট পরে আসার মতন হয়ে গেছে। রেনকোট পরে এলেও মনে হয় ভালো হতো, এত ঠান্ডা।
ঘড়িতে এখন 6:53, তো এই দক্ষিণেশ্বর ঢুকলাম। আর এখন ডিস্টেন্স দেখাচ্ছে আর 9.6 কিলোমিটার। তো চলো, সিগন্যালটা দিয়ে দিয়েছিল, তাই একটু থামাতে হয়েছিল। দক্ষিণেশ্বর একটা গেট, গেট নাম্বার কত দেখলাম, 72। আর সামনে আসতে চলেছে, এটাকে বলা হয় দক্ষিণেশ্বর সিং। এইটাকে আমাকে কাটিয়ে লেফট সাইড নিতে হবে। ব্যাস, এবার আরেকটা টার্নিং খালি নামলাম, তারপর সোজা বিটি রোড ধরে চলো। তো সামনে আসতে চলেছে ডানলপ। এই ডানলপ থেকে সোজা বাম দিকে গিয়ে ধরবো ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, যেটাকে বলা হয় পিটি রোড। চল রে ভাই, সিগন্যালটা গ্রিন কর রে ভাই, অনেক লেট হয়ে গেছে। উফ, হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না। আহ, উফ। দে রে ভাই, দে রে ভাই, লেট হয়ে গেল অনেক ভাই, প্লিজ। হ্যাঁ, দিয়েছে 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 রে ভাই, দিয়েছে দিয়েছে দিয়েছে।